তনু রে ছেলে আমার কোথাও না দেখি ছিল রে ওরে আমি কোথাও না তুমি বলো না শের, এই পৃথিবীতে আমি বেঁচে থাকতে আমার ছোট ভাই চলে যাবে, আমি ভাই হয়ে দৃশ্য কেমন দেখব? ভাই হয়ে দৃশ্য কোন ভাই পৃথিবীতে সহ্য করতে পারে? ফিরে যাব সব কি ছিল রে তুমি যাও রাহব রামে তনু রে বললেন তা কি করে সম্ভব? ওগো প্রভু, সেদিন তো তুমি আমায় বলেছিলে এই পৃথিবীতে যার নামে সংকল্প করে তোমাকে নিক্ষেপ করা হবে তুমি তাকে ভিন্ন জনে আর কোথাও আঘাত করো না। আমি লক্ষণে নামে সংকল্প করা হয়েছে আমাকে, আমি লক্ষণ ছাড়া আর কাউকে চিনি না। তবে হ্যাঁ, আমি এমন ভাবে লক্ষণের দেহে প্রবেশ করব, লক্ষণ
পুনরায় দেহে প্রাণ ফিরে পাবে, তখন জীবিত থাকবে। রাবণ যে গতিতে ছেড়েছে, গতিতে নয়, আমি অতি ধীর গতিতে লক্ষণে দেহে প্রবেশ করব। আমি আপনাকে কথা দিলাম প্রভু, আপনার ভাই একবারে প্রাণে মারা যাবে না। অতি ধীর গতিতে আসে শেল, আসে অন্তরিক্ষে, ধীরে ধীরে পড়ে শেল লক্ষণের বক্ষে, লক্ষণের বক্ষে। পড়িল রঘুবংশবীর লক্ষণ গুণমণি, অজ্ঞান চৈতন্য হলো আমার রাম রঘুমণি, অজ্ঞান হয়ে গেল, জ্ঞান ফেরানো হলো প্রভুকে। শেল তুলিবারে গেল যত বানর গণিব, আপনি সুগ্রীব রাজা শেল ধরে টানিব, উঠাইতে না পারে শেল কিষ্কিন্ধায় অধিপতি, বলে অকারণ নাম আমার, আমি বালির সম্প্রীতি। হনুমান এলো যবে জগতের বাখানি, শেল ধরে হনুমান করে টানাটানি, উঠাইতে না পারে শেল পবন নন্দন, বলে অপযশ রয়ে গেল আমার এতিন ভুবন। প্রভু রামচন্দ্র এলো আমার জগতের গোসাই, বিষম শক্তিধর রাম আমার সম্মুখে দাঁড়ায়। শক্তিশীল বাম করে ধরি, উৎপাটন করি, দেখে শেলের মুখ পানে হাই, ভাই লক্ষণের রুধির ধারা শেলের মুখে বয়ে যায়। তাহা দেখে রাম আমার শেলে বান ছুড়ে মারে, এক খণ্ড ভেঙে শেল তিন খণ্ডে খণ্ডিত হয়ে বলে, তিন খণ্ড হয়ে শেল হইল মূর্তিমান। শেলে বলে আজ্ঞা করো প্রভু, থাকি কোনে স্থান। একটা খণ্ড শেল ভেঙে তিন খণ্ডে খণ্ডিত হয়ে গেছে, যখন আষাঢ় মেরে ছেড়ে দিয়েছে। শেল বলছে, প্রভু এত জায়গা কোথায় পারে? শুনে রাখ শেল, কোথায় তোরা পারে? শোনো শোনো